দর্শক, আমরা জানি যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তো চলুন জেনে আসি দায়মুক্তি কি এবং অতীতে বাংলাদেশ ও বিশ্বে দায়মুক্তির ইতিহাস। দায়মুক্তি কি? রাষ্ট্র যখন বিশেষ আইন বা অধ্যাদেশের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে অতীতের কিছু কর্মকাণ্ডের জন্য মামলা বা বিচার থেকে অব্যাহতি দেয়, তাকে দায়মুক্তি বলা হয়। সাধারণত যুদ্ধ, গণ অভ্যুত্থান বা রাষ্ট্রীয় সংকটের পর জাতীয় স্বার্থ ও শৃঙ্খলা রক্ষার যুক্তিতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় দায়মুক্তির দাবি জোরালো হয়। এর আগে সরকার আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় মামলা না করার নির্দেশ দেয় এবং জুলাই ঘোষণাপত্রেও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথা বলা হয়। সাম্প্রতিক কয়েকটি গ্রেপ্তার এই আলোচনাকে আবারও সামনে নিয়ে আসে। মুক্তিযুদ্ধের সময় কিভাবে দায়মুক্তি দেওয়া হয়েছিল? 1973 সালে এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ড এবং স্বাধীনতার পর আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত কাজের জন্য সাধারণ দায়মুক্তি দেয়া হয়। মুক্তিযুদ্ধ ছাড়াও দায়মুক্তির উদাহরণ: 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইন্ডিয়ান নীতি অধ্যাদেশ জারি করে বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল, যা পরে বাতিল করা হয়। অপারেশন ক্লিন হার্টের সময় যৌথ বাহিনীকে দায়মুক্তি দেওয়া হলেও আদালত পরে সেটি অসাংবিধানিক বলে ঘোষণা করে। বিশ্বে অন্য দেশে কি দায়মুক্তির নজির আছে? যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর সাধারণ ক্ষমা আইন এবং লেবাননের গৃহযুদ্ধ পরবর্তী ক্ষমা আইনের উদাহরণ। তবে এইসব ক্ষেত্রে অনেক ভুক্তভোগী বিচার না পাওয়ার অভিযোগ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেবল পরাজিত পক্ষের বিচার হওয়াকে অনেকে বিজয়ীদের বিচার বলে থাকেন।